সকালে ট্রেনে উঠেই মনটা ভালো হয়ে গেল। উদার হস্তে দান করছিল ছেলেটি। কতই বা বয়স হবে, 19 কি 20। ছেলেটি বসেছে আমার সামনের সিটে। একজন ভিখারি এসে হাত পাততেই দেখলাম 10 টাকার একটা নোট ভিখারির হাতে ধরিয়ে দিল ছেলেটি। ভিখারি মানুষটা হাতে 10 টাকা পেয়ে প্রাণ ভরে আশীর্বাদ করে বলল, তোমার ভালো হোক বাবা। ঠিক পরের স্টেশন থেকেই উঠল আর একজন, সেও ভিখারি। দেখলাম একটা পা খোঁড়া। এই ছেলেটি তখন ইশারায় ডাক দিল। সামনে আসতেই ছেলেটি মানি ব্যাগ থেকে আরও একটা 10 টাকার নোট হাতে দিতেই নিজের কপালে ঠেকিয়ে চলে গেল খোঁড়া মানুষটি। আমি তখন ভাবছি ছেলেটির উদারতার কথা। কত বড় মন থাকলে এটা হয়। এরপর বাগনান স্টেশন থেকে উঠল দুজন বৃহন্নলা। ছেলেটি বৃহন্নলাকে দেখেই আগে থেকে একটা 20 টাকার একটা নোট বের করে নিজের হাতে রাখল। তারপর বৃহন্নলা কাছে আসতেই ছেলেটি 20 টাকার নোটটা বাড়িয়ে দিল। বৃহন্নলা 20 টাকার নোটটা হাতে পেয়ে ছেলেটির মাথায় হাত বুলিয়ে পাশের ছেলেটির থেকে টাকা চাইতে উদ্যত হলে ছেলেটি বলল, আরে দুজনেরটা একসাথেই তো 20 টাকা দিলাম, ও আমার বন্ধু। বন্ধুর দিকে তাকাতেই দেখি বন্ধু তখন ধারের সিটে বসে ঘাড় উঁচু করে মুখে চাপা দিয়ে ফোঁস করে ঘুমোচ্ছে। মনে মনে ভাবছি, এমন বন্ধু আছে, বন্ধুর জন্য এতটা ভাবে। বৃহন্নলা চলে যেতেই ছেলেটি মানিব্যাগটা ভালো করে দেখে নিল। মনে মনে ভাবছি, অনেকেই বলে এখনকার ছেলেরা নাকি স্বার্থপর, নিজেরটা ছাড়া কিছুই বোঝে না। কথাটা সম্পূর্ণ ভুল। সবাইকে এক দাঁড়িপাল্লায় ফেলে ওজন করলে হবে? এরপর দেউলটি থেকে ঝালমুড়ি নিয়ে উঠল এক হকার দাদা। ছেলেটি তখন বন্ধুকে গায়ে টোকা দিয়ে জিজ্ঞেস করল, বিল্টু ঝালমুড়ি খাবি? এই বিল্টু ঝালমুড়ি খাবি? বিল্টু মুখ ঢাকা অবস্থাতেই বলল, আমি এখন খাবো না, পরে খাবো, একটু ঘুমোতে দে। বিল্টু ভালো করে মুখে চাপা দিয়ে ঘাড় কাত করে মুখটা সাইডে ফিরিয়ে নিল। ছেলেটি তখন হকার দাদাকে ইশারায় বলল, একটা দিতে। বিল্টুর বন্ধু মুড়ি খেতে শুরু করলো। ট্রেন এগিয়ে চলল মেছেদার দিকে। মেছেদা স্টেশনে ট্রেন ঢুকতেই একটু নিচু স্বরে বিল্টু ডাক দিল, ও ঠাকুমা এদিকে এসো। আমি ভেবেছি সত্যিই হয়তো ওর ঠাকুমা। তাকিয়ে দেখি আর এক ভিখারি। বিল্টু আরও একটা 10 টাকার নোট বের করে ঠাকুমার হাতে ধরিয়ে দিল। ঠাকুমা সেই খুশিতে আশীর্বাদ করে গেল ছেলেটিকে। আমি দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। এই বয়সে এমন ছেলে আজকালকার দিনে খুবই কম। ভিখারি না চাইতেও ডেকে তাকে সাহায্য করা সত্যি মনের মধ্যে এক প্রশান্তি অনুভব করছিলাম। ট্রেন ততক্ষণে মেছেদা ছেড়ে পরের স্টেশনে পৌঁছে গেছে। বিল্টুর ঘুম ভাঙতেই চোখ দুটো রগড়াতে বন্ধুকে জিজ্ঞেস করলো, এই অন্তু কোথায় এলো রে? অন্তু উত্তর দিল, দেরি আছে, ঘুমো তুই। বিল্টু বলল, না আর ঘুম আসবে না, খিদে পেয়েছে, ঝালমুড়ি খাবো। তোর খিদে পায়নি? আরে আমি তো এই খেলুম, তুই বললি তো এখন খাবো না, তাই তোকে ডাকিনি। ঠিক আছে বস, আমি তোকে কিনে দিচ্ছি যদি পরের স্টেশন থেকে ঝালমুড়ি বিক্রি করতে কেউ ওঠে। মনে মনে ভাবছি, এই স্বার্থপরের দুনিয়ায় এমন বন্ধু পাওয়াটা খুব সৌভাগ্যের। বিল্টুর সৌভাগ্য বলতে হয়। পরের স্টেশন থেকে একজন ঝালমুড়ি নিয়ে উঠলেন। অন্তু ঝালমুড়ি কিনে দিতেই বিল্টু বলল, এই দাঁড়া, আমি টাকা দিচ্ছি। আরে না না, আমি দিচ্ছি, ছাড় না।
বিল্টু ততক্ষণে মানিব্যাগটা বের করার জন্য পকেটে হাত দিল। মানিব্যাগ পকেটে না পেয়ে পাশে রাখা ব্যাগটার চেন টেনে ব্যাগের ভিতরেও যখন মানিব্যাগ পেল না, তখন অন্তুকে জিজ্ঞেস করলো, ভাই আমার মানিব্যাগ? অন্তু বলল, এই তো আমার কাছে। ফট করে মানিব্যাগটা অন্তুর হাত থেকে কেড়ে নিয়ে মানিব্যাগটা খুলে ভালো করে দেখে বিল্টু বলল, এ কি, 10-20 টাকার অনেকগুলো নোট ছিল, সেগুলো কোথায় গেল? অন্তু বলল, আর বলিস কেন, 4টে ভিখেরি, 2টো হিজড়ে, একটা ঝালমুড়ি। কথাগুলো আর বলতে না দিয়েই বিল্টু বলল, তার মানে তুমি আমার টাকায় দান খয়রাতি করেছো? সালা পরের ধনে পোদ্দারে। অন্তু বলল, ভাই ছাড় না, এখন তো কিছু করার নেই, তবে সবাই আশীর্বাদ করে গেছে তোকে, দেখবি তোর ভালো হবেই। আয় আমার আর একটু কাছে আয়, আমি এবার তোকে আশীর্বাদ করি, দেখবি তোরও ভালো হবে। বলেই গদাম গদাম করে দিতে থাকলো পিঠে। অন্তু মার খেতে খেতে বলল, আশীর্বাদ দিচ্ছিস যখন একটু বেশি করে দিয়ে দে ভাই, পরে আর সে সুযোগ থাকবে না। তোর ফোন পে থেকে আমার এ মাসের মোবাইল রিচার্জটাও করে নিয়েছি। বন্ধু আশীর্বাদ করবে কি, তার আগেই তো বেহুঁশ।